হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার নিয়ে। আর এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হলো চাল ভাজা, যেটা খেতে দারুণ মজা। আমার মা আমাদের জ্বর বা ঠান্ডা জাতীয় অসুখ হলেই এই চালটাকে ভেজে মজাদার করে মেখে দিত। অসুস্থর সময় অন্য খাবারের প্রতি রুচি না থাকলেও এটা কিন্তু ঠিকই খুব মজা করে খেয়ে নিতাম। আর আজকে যখন আমার বরের জ্বর হয়েছে, তাই আমিও মায়ের মতো করে চালটাকে ভেজে মেখে তৈরি করতেছি এবং এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি গ্রাম বাংলার মেয়ে, তাই তো আমি প্রায় সময় আপনাদের সামনে গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে হাজির হয়ে যাই। এখানে আমি চাল ভাজার জন্য 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তারপর একটু লবণ আর একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে 3-4 মিনিট ধরে মাখতে হবে। মাখা হয়ে গেলে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবারে আমি এগুলোকে ভাজবো। চুলায় একটি কড়াই বসিয়ে এখানে মেখে রাখা অর্ধেকটা পরিমাণের চাল নিয়ে নিলাম। অবশ্যই খেয়াল করতে হবে একেবারেই বেশি চাল ভাজতে যাবেন না। এতে করে কিন্তু চালগুলো পারফেক্টভাবে ভাজা হবে না এবং এগুলো নিচ থেকে লেগে যাবে। চুলার ফ্লেমটা লতে রেখে এগুলো আমি অনবরত নেড়ে নেড়ে ভাজতেছি। যখন এরকম লালচে হয়ে আসবে এবং চালগুলো ফুলে উঠবে, তখন এগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। এবারে বাকি চালটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। চালটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, কয়েকটি রসুনের কোয়া এবং 3-4টি ফালি করে আদা। চালগুলো ভাজার সাথে সাথে আমার আদা রসুন ও মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে এবং এতে করে সময়টাও কম লাগবে। এবারে আমি ধীরে ধীরে সবগুলোকে সময় নিয়ে ভাজতেছি। দেখুন পারফেক্টভাবে আমার মরিচ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, চালটাও ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি তুলে রসুন মরিচগুলোকে বেছে একটি মাটির বাটনিতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে বেটে নিলাম। এবারে ভেজে রাখা চালগুলো তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এবারে সবগুলো উপকরণকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চাল ভাজা মাখা, যেটি খেতে দারুণ মজা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।